নমস্কার বন্ধুরা, প্রীতিস কিচেনে তোমাদের সবাইকে স্বাগত। আজকের রেসিপি আলু দিয়ে মুরগির মাংসর ঝোল। চলো রেসিপিটা শুরু করা যাক। আমি এখানে একটা বাটিতে খোসা ছাড়ানো বড় বড় 3টে পেঁয়াজ দিয়ে দিচ্ছি। এবার এই পেঁয়াজগুলোকে ছোট ছোট করে কেটে নেব। তোমরা চাইলে ছোটও কাটতে পারো, বড়ও কাটতে পারো। আমার পেঁয়াজগুলো কাটা হয়ে গেছে, এবার একটা প্লেটে তুলে নিচ্ছি। আমি আগে রসুনগুলোকে ছোট ছোট করে কেটে রেখেছিলাম, এগুলোকে একটা মিক্সচারে দিয়ে দিচ্ছি। এর সাথে দিয়ে দিচ্ছি এই রসুনগুলোকে, একসাথে দুটোকে বেটে নিচ্ছি। এখানে একটা বাটিতে আমি জল নিয়ে নিয়েছি, আলুগুলোকে খোলা ছাড়িয়ে পিস পিস করে কেটে রেখেছিলাম, এগুলোকে জলে দিয়ে দিচ্ছি। এরপর ধনে পাতাগুলোকে ছোট ছোট করে সুন্দর করে কেটে নেব। দেখো ধনে পাতাগুলো কত সুন্দর কাটা হয়ে গেছে। আমি যে প্লেটে পেঁয়াজ রেখেছিলাম সেই প্লেটেই তুলে নিচ্ছি। তোমরা তোমাদের পছন্দের আলাদা পাত্রে তুলে নিও। এরপর একটা কড়াই আমি সাদা তেল দিয়ে দিয়েছি, তাতে দিয়ে দিচ্ছি 1/2 চামচ নুন, 1/2 চামচ হলুদ। পিস করা আলুগুলোকে ভালো করে ভেজে নেব। এখানে আলুগুলো আমি একটু বড় কেটেছি। দেখো আলুগুলো ভাজা হয়ে গেছে, এগুলোকে তুলে নেব। ওই তেলে দিয়ে দিচ্ছি পেঁয়াজ কুচি। পেঁয়াজগুলোকে একটু লাল করে ভেজে নিতে হবে। এর মধ্যে দিয়ে দেবো আদা রসুন বাটা, টমেটো কুচি, টমেটোটা আমি আগে কেটে রেখেছি। দিয়ে দিচ্ছি 1 চামচ নুন, 1 চামচ হলুদ আর 1.5 চামচ মতো লঙ্কা গুঁড়ো। লঙ্কা গুঁড়োটা তোমরা তোমাদের পরিমাণ মতো দেবে, যে যেমন ঝাল খাও। দেখো কালারটা কি সুন্দর এসেছে। এর মধ্যে দিয়ে দিচ্ছি মাংসগুলো। কাঁচা মাংসগুলো দিয়ে এবার এটাকে একটু নেড়ে নেব। এর মধ্যে দিয়ে দেব 1 চামচ মতো ধনে গুঁড়ো আর দিয়ে দেবো 1 চামচ মতো জিরে গুঁড়ো। ভেজে রাখা আলুগুলো দিয়ে দিচ্ছি। এবার ভালো করে কষে নেব। ভালো করে কষা হয়ে গেলে এবার এর মধ্যে দিয়ে দেব 1 গ্লাস মতো জল। আবার একটু ভালো করে কষে নেব। এবার এর মধ্যে দিয়ে দিচ্ছি গরম মশলা। আবার 1 গ্লাস জল দিয়ে দিচ্ছি। এর মধ্যে দিয়ে দিচ্ছি ধনে পাতা কুচি। এবারে 10 মিনিট মতো সেদ্ধ হয়ে গেলে দেখো আমার মাংস রান্না রেডি। যে যেখান থেকে দেখছো আমার ভিডিওটা প্লিজ কমেন্ট করবে কার কেমন লাগলো আর কে কোথা থেকে দেখছো। লাইক কমেন্ট শেয়ার করতে ভুলবে না। বাই বাই বন্ধুরা।